এই শীতের মধ্যেই খেতে আসে। ওই যে দূরে নদীর পাড়টা দেখা যাচ্ছে, বেশ কি সুন্দর। কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। তো আজকে হলো কি যে মঙ্গলবার, না পাড়ার জঙ্গল সাফ করার দিন না, আজকে হলো 27শে জানুয়ারি মঙ্গলবার। আর বাইরে হয়েছে তুষারপাত মানে স্নোফল। তো অনেক দিনের অপেক্ষা, অনেক মানুষ অপেক্ষা করেছিল, পুরো লালচকের মানুষ অপেক্ষা করেছিল যে কবে এখানে বেশ ভালো করে স্নোফল হবে। তো চলুন বাইরে যাই, একটু বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই। দাঁড়ান, তার আগে একটু কিছু জড়িয়ে নিই গায়ে, কারণ বাইরে যে পরিমাণ ঠান্ডা। এখন হচ্ছে কি যে -2 ডিগ্রি। এই -2 ডিগ্রিতে যদি আমি বাইরে যাই, মানে গেটের বাইরে যাই, তাহলে আমাকে পুরো জমিয়ে দেবে। চলুন আগে কিছু জড়িয়ে নিই, তারপর যাই। এই যে গায়ে চাদর দিয়ে দিয়েছি, এবার যাবো। আর এক্ষুনি স্নান করে এলাম, ভীষণ ঠান্ডা লাগছে, বাইরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু ভিউটা নজর কাড়া। এই হচ্ছে আমাদের লালচক, আর প্রতিটা চালে চালে বরফ ভর্তি হয়ে গেছে। যদিও রাত থেকে বরফ পড়েছে, তো সেই জন্য প্রায় গলে এসেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে নদীর পাড়টা, দাঁড়ান একটু জুম করে দেখ, ওই যে দূরে নদীর পাড়টা দেখা যাচ্ছে, বেশ কি সুন্দর সাদা হয়ে আছে। কিছুক্ষণ পরে আমরা যাব, ওই জায়গাটা আপনাদেরকে শেয়ার করব। এই দেখুন, এখন আপাতত এরকম অবস্থা, চারিদিকে জল। তো এই জলে আমাকে একদমই নিচে নামতে ইচ্ছা করে না, কিন্তু এই ভিউটা দেখার জন্য আমাকে যেতেই হবে। এই যে আমাদের গেটের সামনে দিয়ে এই জায়গাটা ঠিক এরকম। এই যে দেখুন, পায়রাগুলো এই শীতের মধ্যেই খেতে আসে। আপনারাই বলুন, এই জায়গাটায় যদি ভুট্টা দেওয়া হয়, এরা খাবে কিভাবে? সব তো এই বরফের মধ্যে ঢুকে যাবে। আর বরফটা এই যে 2 ইঞ্চির মতো ছিল, সেটা নেমে গিয়ে এরকম হয়ে গেছে। এই যে আর 1-1.5 ইঞ্চি মতো আছে। খুব অবস্থা, চারিদিকটা সাদা সাদা, দেখতে বেশ সুন্দর লাগছে। অনেকদিন এই যে সকালবেলা বসেছিলাম, তো আবার স্নোফল হওয়া শুরু হয়েছে। চলুন ব্যাক ক্যামেরা করে, আবার শুরু হয়েছে স্নোফল হওয়া। তবে আজকে সারা দিনই আছে এরকম, জানি না বেরোতে পারবো কিনা। ভীষণ ঠান্ডা, এখন -4 ডিগ্রি মতো। তো এরপরে আরও টেম্পারেচার নিচের দিকে নেমে যাবে। এই ঠান্ডাতে বাইরে বেরোলে না ভীষণ ঠান্ডা লেগে যায়। আর এমনিই তো আমার ভীষণ ঠান্ডা। বাইরে হচ্ছে স্নোফল, আর এখন রান্না করতে হবে। তো আমি এখানে নিয়ে বসে পড়েছি কাশ্মীরি হাক শাক। এটা হচ্ছে কি যে কাশ্মীরের ফেমাস একটা শাক, আর এই শাকটার টেস্ট অনেক সুন্দর, এটাকে অনেক সিটি মারতে হয়। আর আজকে আমাদের রাজমা দিয়ে হাক শাক হবে। এই যে এইখানে হাক শাক দিয়ে রাজমার রেসিপিটা একদম বানানো হয়ে গেছে। আর আমি একটা ভীষণ বড় ভুল করেছি, যেটা হলো কি যে এখন এই ঠান্ডার সময় না এই শাকটা একটু নরম হয়, তো এটাকে একটু কম হুইসেল দিতে হয়। তো প্রেশার কুকারে যখন গরমের সময় বানাই, তখন ওই 8টা মতো হুইসেল দিতে হয়। আর এখন এই শীতকালেতে ওই 2, 3, 4টের মতন হুইসেল দিলে পরে এটা সেদ্ধ হয়ে যায়। কিন্তু আমি মূর্খামি করেছি, বেশি করে সেদ্ধ করে ফেলেছি, আর সেই জন্য এরকম গলে গেছে। এইদিকে রান্না করছি, আর ওইদিকে একটি পার্সেল চলে এসেছে। মা গ্রামের বাড়ি থেকে মুড়ি পার্সেল করেছিল বেড়াবাবুর জন্য, তো সেটাই এসেছে। চলুন ওটা একটু আনবক্সিং করা যাক। এই যে এখানে পার্সেল কাটা হচ্ছে। দিদুন কি পাঠিয়েছে জানিস? হ্যাঁ, কি? মুড়মুড়া। মুড়মুড়া মুড়ি। শাকের সবজি আলু ভাজাটা করে রেখে এখন এখানে চলে এসেছি সিম পাতুরি বানাতে। তো সমস্ত উপকরণ এখানে রেডি করে নিয়েছি, এরপর মশলাটা বেটে নেব। আর এই সিম পাতুরি বানাতে একদম কম সময় লাগে, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। গরম গরম অন্নর সাথে যদি এরকম একটু সিম পাতুরি থাকে, তাহলে আর কিন্তু অন্য কোনো রেসিপি চাই না। এক থালা অন্ন এই একটা মাত্র প্রসাদ দিয়েই পাওয়া হয়ে যাবে। তো এখন এই যে এখানে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি, তারপরে সিমটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর যে মশলার পেস্টটা করা আছে, ওই পেস্টটা দিয়ে দেব। আর এখানে আমি সর্ষে, পোস্ত, সাদা তিল, কাজু বাদাম এইগুলোই বাটা ব্যবহার করছি। আর এখানে আমি ফোড়নে দেব কালো জিরে আর কালো সর্ষে, আর সঙ্গে দেব কাঁচা লঙ্কা। বাস, আর বেশি কিছু চাই না। তারপর বাকি ওই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে পারেই এই শিমের রেসিপিটি তৈরি হয়ে যায়। তবে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে করতে হয়, কারণ শিমটাকে একটু সেদ্ধ করার ব্যাপার থাকে। এই শিমটা না অনেক দিন থেকে ফ্রিজের মধ্যে ছিল, তো বেশ অল্প পরিমাণ শিম, এখানে ওই 150 গ্রামের মতন আছে। তো
তো বাজারে গিয়েছিলাম, যদি শিম পাওয়া যেত তাহলে আর একটু বেশি করে বানাতাম, কারণ এই যে ভোগটা, এটা ভগবানকে দেওয়ার পর আমরা যখন প্রসাদ পাই, সত্যি বলছি একদম অমৃত লাগে। এই তো প্রায় হয়ে এসেছে, এবার তুলে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর প্রসাদ পেয়ে টুকটুক করে একটু বাইরের দিকে বেরোবো, কারণ আগের বছরের ঠান্ডার সময়তে আমার ভীষণ শরীর খারাপ ছিল, আমি বরফ ঘাঁটতে পাইনি। তো চলুন এই বছর যাব। এত ঠান্ডাতে যেহেতু এবছরের প্রথম স্নোফল, সেই জন্য বেশ ভালো রকমের স্থানীয় মানুষও রয়েছে, আবার টুরিস্টও রয়েছে। আরে ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে, স্লিপ করবে দেখ, দারুণ বরফ পড়ছে এখন। শ্রীনগরের লালচকে এটা প্রথম স্নোফল, কিন্তু আরও অন্যান্য জায়গায় যেই সব পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ অনেক দিন আগেই বরফ পড়া শুরু হয়ে গিয়েছিল। যত লোক এখানে ফটোগ্রাফি করছে, আর এইদিকেও পেহেলা বরফ বলে কথা, কি ছোটের প্রথম বরফ পড়েনি সেরকম ভাবে, যতটুকু পড়েছে যথেষ্ট, ফটো তোলার জন্য যথেষ্ট। সারা দিনটা এইভাবে পড়তেই আছে ঝিরিঝিরি, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, কিন্তু না। এখন আছি এই যে ঘন্টাঘরে, ঘন্টাঘরে বরফ নেই, কিন্তু টুরিস্ট আছে, বেশ ভালো রকম টুরিস্ট আছে। আগের দিকটা বরফ পড়ছে, কিন্তু খুব গুঁড়ো গুঁড়ো। এই যে তো যদি মানুষ ফটো তোলে, ভিডিও তোলে, তাহলে কি আর বরফ পড়ে? সেই হয়েছে এই দশা, কি বলো? এত মানুষ ভিডিও করছে, এত মানুষ ফটো তুলছে, বরফ পড়াই বন্ধ হয়ে গেছে। তো আমরাও যাই, বরফ পড়া বন্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে আর কি করবো। ঘন্টাঘরের সামনে 5 মিনিটের মতন ছিলাম। তো এখানে এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছেন, এরা খুব সুন্দর করে ভিডিও বানাচ্ছিল। ওই যে একটা গ্রুপ থাকে না, সবাই এগিয়ে এগিয়ে যায়, কি সুন্দর করে নেচে নেচে ওই একটা ভিডিও বানাচ্ছিল, তো আমরা দেখছিলাম আর হাসছিলাম। তো এখন এই যে টুকটুক করে বাড়ি ফিরছি, আর এদিকে বরফ তো ঝরা বন্ধ নেই, আর আমার ছাতার অবস্থা ঠিক এই রকম। বাইরে যে পরিমাণ মারাত্মক ঠান্ডা, এই ঠান্ডাতে বাইরে থাকা আমার পক্ষে সম্ভব না। তো বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা অনেকেই বলেন যে আমি অনেক সুন্দর জায়গায় থাকি, কত সুন্দর স্নোফল দেখতে পাচ্ছি, এত সুন্দর সিনারি দেখতে পাচ্ছি, ভিউ দেখতে পাচ্ছি। আসলে কিন্তু না, পাহাড়ে থাকতে হলে অনেক কষ্ট করে থাকতে হয়। আমরা যদিও সমতলে থাকি, শ্রীনগরটা একটু সমতল, তবুও পাহাড়ে ঘেরা, অনেক কষ্ট, অনেক কিছু রয়েছে। সমস্ত কিছুই একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।